কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা এবং বড় সুসংবাদ। কারণ এই কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা আপনারা কবে পাবেন, এই নিয়ে প্রকাশিত হলো বড় আপডেট। এই কিস্তিতে কৃষকরা খরিফ মরশুমের টাকা তাদের ব্যাংকে পাবে। আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে কৃষকরা প্রত্যেক বছর 10,000 এবং 4,000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পায়। যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা 5,000 টাকা প্রত্যেক কিস্তিতে পায়, যাদের কম রয়েছে তারা পায় 2,000 টাকা প্রত্যেক কিস্তিতে। দুটো ভাগে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসে, যার মধ্যে একটি ভাগের টাকা এবার প্রসেস করা হলো। এই দিন থেকে কৃষকরা তাদের ব্যাংকে এই কিস্তির টাকা পেতে শুরু করবে। তবে অনেক কৃষকদের জন্য রয়েছে খারাপ খবর, কারণ এই সমস্ত কৃষকদের টাকা দেওয়া এই মাস থেকে বন্ধ করা হয়েছে। এবার থেকে তারা আর টাকা পাবে না। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি এই প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি ঘোষণা করা হয়েছে, কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা আসবে, কোন কোন কৃষকরা টাকা পাবে না, কারা কারা টাকা পাবে, যে সমস্ত কৃষকদের টাকা দেওয়া বন্ধ হলো কেন তাদের এই টাকা দেওয়া বন্ধ হয়েছে, কি করলে তারা পুনরায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংকে নিয়মিতভাবে পাবে। এই সমস্ত তথ্য A to Z এই ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং সঠিক সময়ে এই সমস্ত যোজনার লাভ নিতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের এবারের টাকা দেওয়া নিয়ে নতুন এই ঘোষণা করা হয়েছে। নতুন এই আপডেটে জানানো হয়েছে কি বলা হয়েছে দেখুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকার সুসংবাদ, কবে আসবে 2,000 টাকা এবং 5,000 টাকা হলো বড় ঘোষণা। অর্থাৎ বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য এই 2,000 টাকা এবং 5,000 টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। কি জানিয়েছে আরও দেখুন। রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বড় সুখবর। কৃষকরা কবে এই কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এই নিয়ে নতুন আজ ঘোষণা হয়েছে। লোকসভা ভোট শেষের দিকে আসতেই টাকা দেওয়া নিয়ে এলো নতুন খবর। এবারের কিস্তিতে 2024 সালে প্রথম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পাবে। প্রত্যেক বছর দুটি ভাগে কৃষকদের অ্যাকাউন্টে 4,000 টাকা এবং 10,000 টাকা করে দেয় সরকার। আর এই দুটি ভাগের মধ্যে একটি ভাগের টাকা তাদের জন্য এবার বরাদ্দ হয়ে গেল। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা যে টাকাটি পান দুটো কিস্তির মাধ্যমে আলাদা আলাদা ভাগে, তার মধ্যে একটি ভাগের টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়েছে, যে টাকাটা আপনারা পাবেন। শেষবার রবি মরশুমে ডিসেম্বর মাসে কৃষকরা তাদের ব্যাংকে এই প্রকল্পের টাকা পেয়েছিল। তাই এবার কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা। তো আপনারা যারা টাকা পেয়েছেন আপনারা জানেন, অনেক দিন হয়ে গেছে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা পেয়েছেন, আর এবার এই চলতি কিস্তির টাকা আপনারা পাবেন। তবে বলা হচ্ছে যে প্রচুর কৃষকদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে। জানা যাচ্ছে এই সমস্ত কৃষকরা এবারের কিস্তিতে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না। তো বুঝতেই পারছেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট এটা, কারণ অনেক কৃষকের টাকা বন্ধ করা হয়েছে। বিষয় কি জানিয়েছে আরও দেখুন। চলতি কিস্তি থেকে তাদের এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। তাই এদের টাকা পেতে হলে নতুন নির্দেশিকা মেনে কিন্তু কাজ করতে হবে। তো ঠিক কবে আপনারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের এবারের এই কিস্তির টাকা, কোন কোন কৃষকরা টাকা পাবে, কাদের কাদের টাকা দেওয়া হবে না, কেন এই সমস্ত কৃষকরা টাকা পাবে না, এই কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে, চলুন এবার এ বিষয়ে আমরা দেখে নিই। তো অবশ্যই আপনারা পয়েন্ট টু পয়েন্ট সবগুলো অপশন দেখবেন। শুরুতেই দেখুন বলেছে যে প্রথমে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখের ব্যাপারে। এই বিষয়টা যদি সবার আগে আমরা নজর দেই তাহলে দেখতে পারবো যে এই প্রকল্পের যে টাকা দেওয়া হয় সেটা মূলত দুটি মরশুম হিসেবেই দেওয়া হয়। একটি হচ্ছে রবি মরশুম আর অন্য একটি হচ্ছে খরিফ মরশুম। এক্ষেত্রে এই যে রবি মরশুমের সময়টা সেটা হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ থেকে শুরু করে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। অন্যদিকে যে খরিফ মরশুমের সময় সেটা শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের 1 তারিখে।
আর এই আলাদা আলাদা সময় অনুসারেই কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মোট দুটো ভাগে দিয়ে থাকে সরকার। বর্তমানে চলছে খরিফ মরশুম, তাই এই মরশুমের টাকা কৃষকরা এবার তাদের ব্যাংকে পাবে। গত বছর নতুন নিয়ম অনুযায়ী এই প্রকল্পের এই খরিফ মরশুমের যে টাকা সেটা দেওয়ার সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে। আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি বা আপনাদের অনেকের হয়তো মনে রয়েছে যে এই খরিফ মরশুমের টাকা গত বছর থেকে এপ্রিল মাসে দেওয়া শুরু হয়, কিন্তু লোকসভা ভোট থাকার কারণে এই এপ্রিল মাসে এবার কিন্তু টাকা আসেনি। নির্বাচন আচরণ বিধি উঠতেই কৃষকরা তাদের ব্যাংকে তাই এই টাকা পাবে। তো বুঝতে পারছেন, নির্বাচন আচরণ বিধি কিন্তু আর বেশি দেরি নেই, কয়েকদিনের মধ্যেই কিন্তু এই নির্বাচন আচরণ বিধি আমাদের এখান থেকে উঠে যাবে। তারপরেই কিন্তু কৃষকরা তাদের ব্যাংকে টাকা পাবে। এক্ষেত্রে আপনাদের বিশেষভাবে জানিয়ে রাখি যে নির্বাচন আচরণ বিধি থাকাকালীন এরকম কোনো ফান্ডিং বা ভাতার টাকা কিন্তু দেওয়া যায় না, যে কারণে এই এপ্রিল মাসে কিন্তু কৃষকরা এবার তাদের টাকা পায়নি। আর সেই টাকা এবার এই জুন মাসে কৃষকরা তাদের অ্যাকাউন্টে তাই পেতে চলেছে, কারণ আর কয়েকদিন বাদে এই নির্বাচন আচরণবিধি উঠবে, তারপরেই কিন্তু কৃষকরা টাকা পাবে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি। কি বলেছি দেখুন, তবে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে এবার অনেক কৃষক টাকা পাবে না, যেটা আপনাদের শুরুতে বলেছিলাম। কারণ এই সমস্ত কৃষকরা এখন কৃষক বন্ধু প্রকল্পের নির্দেশিকা মেনে কেওয়াইসি সম্পন্ন করেনি। তো আপনাদের আগে অনেকবারই এই বিষয়টা আমরা জানিয়েছি যে কেওয়াইসি করাটা কিন্তু এখন বাধ্যতামূলক যে কোনো প্রকল্পের টাকা পেতে হলে। একইভাবে কৃষক বন্ধু প্রকল্পেও এই নিয়ম রয়েছে, তাই বর্তমানে প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক উপভোক্তাকেই এই কেওয়াইসি বাধ্যতামূলকভাবে করতেই হবে। যে সমস্ত কৃষকদের এখনও এটি করা নেই, আপনাদের বলবো আপনারা অবশ্যই অতি শীঘ্র গিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে রাখুন, কারণ হাতে সময় নেই, এর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো আশা করি পুরোটা বুঝতে পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।